কল্পনা করুন, পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আপনি পৌঁছে গেছেন আসামের একটি ছোট্ট গ্রামে। চারপাশে নীরবতা, ঘন জঙ্গল আর কুয়াশায় ঢাকা আকাশ। হঠাৎ রাত নামতেই ঘটে অদ্ভুত এক ঘটনা। শত শত পাখি হঠাৎ দিশাহারা হয়ে পড়েছে আর রহস্যজনকভাবে গিয়ে পড়েছে গ্রামবাসীদের ঘরে, গাছ কিংবা মাটিতে। অনেক পাখি মারা যাচ্ছে। এই ঘটনায় পৃথিবীর অন্যতম বড় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে আসামের জাটিঙ্গার পাখিদের আত্মহত্যা। আজ আমরা জানব কিভাবে এই ছোট্ট গ্রামটি বিশ্বের রহস্যময় মানচিত্রে জায়গা করে নিয়েছে। জাটিঙ্গা কোথায়? জাটিঙ্গা আসামের ডিমা হাসাও জেলার একটি ছোট্ট গ্রাম। এটি হাফলং শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। পাহাড়, জঙ্গল আর ঘন কুয়াশায় আচ্ছাদিত এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। স্থানীয় উপজাতি জেমে নাগা এবং ডিমাসা জনগোষ্ঠী এখানে বাস করে। রহস্যময় ঘটনাটি শুরু বহু বছর আগে থেকেই। গ্রামবাসীরা লক্ষ্য করেন বর্ষার শেষে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। অমাবস্যা রাতের পরে সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে শত শত পাখি আকাশে উড়তে উড়তে হঠাৎ গ্রামে নেমে আসে। তারা আলোর দিকে ঝাঁপিয়ে পড়ে আর দেওয়ালে, বাঁশঝাড়ে কিংবা ঘরের ছাদে ধাক্কা খেয়ে মারা যায়। স্থানীয়রা একে অশুভ সংকেত বলে মনে করত। কেউ ভাবত এটা ভূত প্রেতের কাজ, আবার কেউ বিশ্বাস করত গ্রামে অভিশাপ নেমে এসেছে। রহস্য গভীর হয়, বিশেষ করে অমাবস্যার রাত, কুয়াশা আর বৃষ্টির পরে এই ঘটনাগুলি বেশি দেখা যেত। পাখিগুলো ছিল নানা প্রজাতির, বক, বুলবুলি, বেগুনি, কাক, দোয়েল, শালিক, এমনকি কিছু পরিযায়ী পাখিও। অদ্ভুত ব্যাপার হলো এই আত্মহত্যামূলক ঘটনাটি কেবল জাটিঙ্গা গ্রামেই ঘটে, পাশের গ্রামে নয়। গ্রামবাসীরা আতঙ্কে অনেক সময় রাতের বেলা আগুন জ্বালাতো না, ভয়ে ঘরে তালা দিয়ে বসে থাকত। বিজ্ঞানীদের আগমন 1957 সালে বিখ্যাত প্রাকৃতিকবিদ ইপিজি প্রথম এই ঘটনাটি নথিভুক্ত করেন। পরে বহু বিজ্ঞানী ও গবেষক দল জাটিঙ্গায় আসেন। তারা দেখেন আসলে পাখিরা আত্মহত্যা করছে না, বরং প্রাকৃতিক অবস্থার কারণেই বিভ্রান্ত হয়ে পড়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা: সেপ্টেম্বর নভেম্বরের সময় মেঘ, কুয়াশা ও বাতাসের কারণে পাখিরা দিক হারায়। আলো দেখে তারা ভাবে সেটাই তাদের দিক নির্দেশনা, আর তাই তারা দ্রুত ছুটে আসে। ছোট ছোট পাখিরা ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় বা মারা যায়। এটাকে অনেকেই ভুল করে পাখিদের আত্মহত্যা বলে মনে করেছে। মানুষের কুসংস্কার বনাম বিজ্ঞান। গ্রামবাসীরা একে অনেক দিন ধরে অলৌকিক শক্তি বলে ভয় পেত। এমনকি আগে কখনো পাখিদের ডাইনি বা অপশক্তি ভেবে মেরে ফেলা হতো। কিন্তু গবেষকরা বুঝিয়ে বলেন এগুলো শুধুই প্রাকৃতিক বিভ্রান্তি। ধীরে ধীরে মানুষ কুসংস্কার থেকে বেরিয়ে আসে। তারা এখন পাখিদের বাঁচাতে চেষ্টা করে। বর্তমানে জাটিঙ্গা বার্ড ওয়াচার আর গবেষকদের জন্য একটি বিশেষ জায়গা। পর্যটকরাও এখানে আসেন রহস্যময় ঘটনাটি দেখতে। সরকার ও পরিবেশ সংস্থাগুলি এখন সচেতনতা বাড়াচ্ছে যাতে পাখিরা মারা না যায়। স্থানীয় গ্রামবাসীরাও পর্যটকদের মাধ্যমে আয় করছে। তাহলে পাখিরা কি সত্যি আত্মহত্যা করে, না বিজ্ঞানের দৃষ্টিতে এর পেছনে কোনো অলৌকিক রহস্য রয়েছে? তবে প্রকৃতির বিস্ময়কর খেলায় এমন ঘটনা ঘটেছে যা আজও আমাদের চমকে দেয়। জাটিঙ্গা আমাদের শেখায় প্রতিটি রহস্যের ভেতরে লুকিয়ে আছে বিজ্ঞান। আর অজানার খোঁজ করতে গিয়ে মানুষ নতুন জ্ঞান অর্জন করে। এটাই প্রকৃতির সৌন্দর্য, কখনো ভয়, কখনো বিস্ময়, আর কখনো রহস্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে কোনো একটি রহস্যময় ভিডিও নিয়ে।